সাদা ভাত বা খিচুড়ি যেটাই হোক, ভর্তা এভাবে ঝাল ঝাল করে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলে কি স্বাদ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমি তৈরি করে নেব চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা তৈরি করার জন্য আমি প্রথমে কয়েকটা চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো বড় ছিল, বড় বড় চিংড়ি মাছ ছিল। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারবেন। তো ভর্তা তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করে নিয়ে তাতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে আমি এই চিংড়ি মাছের ভিতরে যোগ করে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এই লবণ আর হলুদের গুঁড়া দিয়েও আমি চিংড়ি মাছগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছটা যাতে একবারে ভাজা হয়ে যায়, বাটার সাথে সাথে যেন একটু শক্ত শক্ত ভাব থাকে, এভাবে করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এরপরে যোগ করে দিয়েছি কয়েক কোয়া রসুন, তারপর যোগ করে দিয়েছি আমি পেঁয়াজ আর রসুন আর চিংড়ি মাছ আমি একসাথে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আমি এবার এই ভাজা চিংড়ি মাছ, পেঁয়াজ আর রসুন এক সাইড করে রেখে এই একই কড়াইয়ে ভেজে নেব কয়েকটা শুকনো মরিচ। এক সাইড করে রেখে দিয়েছি আমি। এবার শুকনো মরিচ কটা আমি এই একই কড়াইয়ে দিয়ে দেব। শুকনো মরিচ ওদিকে ভাজা হতে থাকুক, ওদিক থেকে আমি আমার ভাজা চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আমি একটা বাটিতে তুলে নেব। তো আমি ভাজা পেঁয়াজ, মরিচ আর শুকনো চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার আমার শুকনো মরিচগুলো ওই কড়াইয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি শুকনো মরিচগুলো তুলে নেব। তো শুকনো মরিচগুলো তুলে নিয়ে চুলাটা অফ করে আমি চলে যাব সরাসরি পাটায় ভর্তাটা আমি বেটে নেব। আর আজকে ভর্তাটা আমি পাটায় বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। প্রথমে আমি পাটায় শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আমি এখানে 4টা শুকনো মরিচ নিয়েছি, যেহেতু আমি ঝাল কম খাবো। আপনারা বেশি ঝাল খেতে চাইলে আরও বেশি শুকনো মরিচ নিয়ে নিতে পারেন। এবার শুকনো মরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর পাটায় আমি দিয়ে দিয়েছি আমার সেই ভেজে রাখা চিংড়ি মাছ আর পেঁয়াজ, রসুন। এবার আমি মিহি করে বেটে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেটে নিচ্ছি। আর এই বাটাবাটির কাজটা আস্তে ধীরে করলেই ভালো হয়। তো আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। এবার আমি এই ভর্তার সাথে যোগ করে দেব সরিষার তেল। ভর্তার আসল স্বাদ হলো সরিষার তেল। সরিষার তেল দিলে ভর্তার ঘ্রাণটাও ভালো আসে আর খেতেও স্বাদ বেশি হয়। তো আমি এবার সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা আবারও একটু হাতে মেখে নেব। তো এবার ভর্তাটা আমার মাখা হয়ে গেছে, ভর্তাটা আমি তুলে নেব। আজকে আর পাটায় বেটে ভাত খেলাম না, আমি একবারে চলে যাব খাওয়ায়। তো এই যে আমার ভর্তাটা রেডি। আমি পাশে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, যেহেতু আমার শাশুড়ি ঝাল বেশি খায়। এবার আমি খেতে চলে আসলাম। এই যে ভাতের সাথে ভর্তাটা মাখিয়ে লেবু একটু চিপে নিয়ে খেতে এত স্বাদ যা বলার বাইরে। আপনারাও ঘরে এভাবে ভর্তা বানিয়ে খেতে